আজকে যে বিষয়টি কথা বলবো তা হচ্ছে আদ এবং সামুদ জাতি। মূলত আদ এই জাতি সম্প্রদায়ের মানুষরা বসবাস করত ইয়ামেন অঞ্চলে। তাদের মেধা, দক্ষতা অত্যন্ত প্রবল ছিল, অত্যন্ত শক্তিশালী ছিল। তারা খুব সহজেই খুব স্মার্ট, নাইস বিল্ডিং, স্ট্রাকচার এগুলো তৈরি করতে পারত। তাদের মেধা, তাদের ক্ষমতার গুণে তারা তাদের প্রভাব সমগ্র অঞ্চলে বিস্তৃত করেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তী সময়ে তারা প্রচন্ড রকমের অহংকারী হয়ে গিয়েছিল। তারা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল, নিজেদের মধ্যে মারামারি, হানাহানি করে খুব খারাপ অবস্থা করেছিল। অন্যায়ের প্রতি অন্যায় করা, যারা দুর্বল ছিল তাদের প্রতি জুলুম করা, এই সমস্ত কারণে এই জাতি মাত্রাতিরিক্ত রকম ক্রাইম করা শুরু করে দিয়েছে। পরবর্তী সময়ে মহান সৃষ্টিকর্তা এই জাতিকে ধূলিসাৎ করে দিই। আর জাতি নাই কমপ্লিটলি ডিস্ট্রয়। পরবর্তীতে আসে সামুদ জাতি। মূলত এই জাতি ছিল হবে তাদের সাইজ গঠন, ভয়ঙ্কর রকমের শক্তিশালী অ্যাটিটিউড, উন্নত মেধা, প্রজ্ঞা বিশাল ছিল। তারা নিজ হাতে পাহাড় কেটে, বড় বড় পাহাড় কেটে সেই পাহাড়ে সম্পদ তৈরি করতে পেরেছিল। বড় বড় পাহাড় কেটে সেখানে স্থাপনা তৈরি করেছিল, স্ট্রাকচার তৈরি করেছিল। তাদের যে থিঙ্কিং, ভিশন, তাদের যে স্ট্রাকচারাল জ্ঞান অসাধারণ ছিল। ঠিক তারাও একসময় অহংকারী হয়ে যায়, অন্যায় করা শুরু করে। যারা দুর্বল তাদের অত্যাচার করা শুরু করে। তারা আল্লাহর আদেশ নির্দেশ কোনো কিছু মান্য করার না। পরবর্তী সময়ে এই সামুদ জাতিকেও বিশাল রকম একটি দুর্যোগের সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে সম্পূর্ণ সামুদ জাতি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। মূলত এ থেকে শিক্ষা হচ্ছে পৃথিবীর কোনো কিছু স্টেবল না, কোনো কিছুই সারা জীবনের জন্য ফিক্স না। পৃথিবী একটি পারপিচুয়াল ইভেন্ট। মহান সৃষ্টিকর্তা একটি জাতিকে ব্লেসিং দেয়, কিন্তু সে যদি ব্লেসিংকে রক্ষা না করতে পারে, যদি অন্যায়, অবিচার, মারামারি, হানাহানি, ক্রাইম করে, একসময় এই জাতি ধ্বংস হয়ে যাবে। এ থেকে শিক্ষা হচ্ছে আমাদেরকে ডাউন টু আর্থ থাকতে হবে। আমাদের ডাউন টু আর্থ থেকে আমাদেরকে কাজ করে দিতে হবে।